হ্যালো গাইজ, আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে জুস বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং একদম ব্লেন্ডার ছাড়া। অনেকে আছে ব্লেন্ডার না, আবার অনেকে থাকলেও কিন্তু ব্লেন্ডার বের করতে ইচ্ছে করে না আমার মতো। যাই হোক, আর এইভাবে ছাকনাতে জুস বানালে কিন্তু একটা সুবিধা কি, বিচি দানা কোনো কিছু যাবে না, বাচ্চারা কিন্তু সহজে খেতে পারবে। যেমন আমার বাবুরা যদি কোনো দানা মুখে লাগে ওরা কিন্তু খায় না, ওই জন্য আমি ছাকনাতে বানাই। তো জুস খুব পছন্দ করে কাব্য। কাব্য পড়ছিল তো যখন নিয়ে গেলাম, কাব্য তো ভীষণ খুশি হয়েছে। আর তরমুজের জুসটা কালারিং তো মানে দেখলে অনেক মানে ভালো লাগে। তো যে জিনিসটা দেখতে ভালো লাগবে খেতেও তো তার ইচ্ছে করবে বাচ্চারা। তো অনেক খুশি হয়েছে, আমাকে থ্যাংক ইউ দিল। এখন আমি যাব সাহিত্যর কাছে। সাহিত্য তো ভীষণ খুশি হয়েছে, কারণ সে তো খাক আর না খাক, তাকে যে আমরা দেই সে এটা অনেক হ্যাপি হয় যে আমাকেও দেয়। তো সমান সমান করেই সবাইকে দিতে হবে, আর শেখাতে হবে যে খেতে হবে, যতটুকুই খাই এতটুকু খাবে না, বাস যতটুকু খাই এতটুকুই খুশি। তো আপনাদের বাবুদেরকে আপনারা